আপনার কি সবসময় শরীর দুর্বল লাগে, হাত পা ঝিনঝিন করে, মুখে বারবার ঘা হচ্ছে, শরীরে রক্ত কমে যাচ্ছে? এইসব সমস্যা কি আপনারও হচ্ছে? আর অনেক ক্ষেত্রেই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এসব সমস্যাগুলির থেকে আপনাকে রেহাই দিতে পারে। কিন্তু এই সিরাপ আসলে কি কাজ করে থাকে, কারা খাবেন, কিভাবে খাবেন, বেশি খেলে আপনার কিছু ক্ষতি হতে পারে কি না, তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ কি? এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায় এবং দামও ভিন্ন হয়ে থাকে। এবার অনেকেই ভাবেন যে ভিটামিন বি কমপ্লেক্স মানে হয়তো একটা ভিটামিন, কিন্তু আসলে তা নয়। ভিটামিন বি কমপ্লেক্স হলো 8 ধরনের ভিটামিন বি এর সংমিশ্রণ। যেমন ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি, ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সেভেন, ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভ। এই সবগুলি মিলে একত্রে ভিটামিন বি কমপ্লেক্সের সিরাপ তৈরি হয়। তাহলে এই ভিটামিন বি কমপ্লেক্সের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? যেমন যাদের সবসময় শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে বা খাওয়ায় অরুচি, খেতে একদম ইচ্ছে নেই, তাদের এইসব সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই সিরাপটি দেয়া হয়ে থাকে। আর নার্ভের সমস্যা ব্যবহার করা হয়ে থাকে। যাদের ভিটামিন বি টুয়েলভের অভাবে হাত পা ঝিনঝিন করছে, হাতে পায়ে ছুঁচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা হচ্ছে, নার্ভের পেন হচ্ছে, তাদেরকে কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া হলে তাদের দেওয়া হয়ে থাকে ভিটামিন বি নাইন অর্থাৎ ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই শরীরে রক্ত কমে গেলে বা অ্যানিমিয়া থাকলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও মুখের ঘা বা দাঁতের মাড়িতে যে ঘা হয়ে থাকে, সেই ঘাগুলি অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে হয়ে থাকে। তাই মুখের ঘা এবং দাঁতের মাড়িতে যদি ঘা হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ভিটামিন বি কমপ্লেক্সের সিরাপটি দেওয়া হয়ে থাকে। আর এই ভিটামিন বি কমপ্লেক্স চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, মেজাজ ঠিক রাখতে সাহায্য করে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে। এছাড়াও এই ভিটামিন বি কমপ্লেক্স হজম শক্তি ভালো করে পেটের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। এবার এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ কারা খাবেন? যাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি আছে, যাদের সাধারণত সুষম খাবারের অভাব আছে, যারা নিরামিষ খাদ্য গ্রহণ করেন, অথবা যারা খুব বেশি শারীরিক পরিশ্রম করেন বা যে সমস্যাগুলি বললাম সেই সমস্যাগুলি যদি হয়ে থাকে, তখন তাদেরকে এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার এই সিরাপটি কিভাবে খাবেন, এর খাওয়ার ডোজ কি? সাধারণত প্রাপ্তবয়স্কদের 10 ml করে দিনে 2 বার খাবার পরে এই সিরাপটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই সিরাপটি কতদিন খেতে হয়? শরীর দুর্বল লাগা, ক্লান্তি লাগা বা মুখের ঘা হলে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার এই সিরাপটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? সাধারণত নিরাপদ, তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেটের সমস্যা, বমি বমি ভাব হয়ে থাকে। তবে সমস্যাগুলি সাময়িক, সময়ের সাথে নিজের থেকেই ঠিক হয়ে যায়। যদি কোনো সমস্যা গুরুতর মনে হয় তাহলে বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তাহলে এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে ভিটামিন বি কমপ্লেক্সের সিরাপ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তো এই ছিল ভিটামিন বি কমপ্লেক্স সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।